মূলধারা যেটা বলি আমরা মূলধারার নিউজ মিডিয়াগুলো বা ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যেভাবে কাজ করে তাদের একটা প্রাতিষ্ঠানিক অবস্থান থাকে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকে। আর সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা আমরা ফেসবুক ভিত্তিক যে নিউজগুলো আমরা দেখি বা জনসাধারণ খুব দ্রুত দেখতে পায়, এর কিন্তু অথেন্টিসিটি থাকে না এবং প্রমাণটা এগুলোর অথেন্টিসিটি প্রমাণের খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। এবং দুর্ভাগ্যজনক হলো এই যে দ্রুত আকারে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে যেভাবে জিনিসগুলো ছড়িয়ে পড়ে এবং এটা কিন্তু পপুলারিটি পায়, মানুষ এগুলোকে কিন্তু প্রথমে আকৃষ্ট করে এবং তারা রুখে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যাচাই বাছাইয়ের যে প্রেক্ষাপটটা, যেমন একটা প্রাতিষ্ঠানিক ইলেকট্রনিক্স মিডিয়া বলেন অথবা প্রিন্টিং মিডিয়া বলেন, তাদের কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে তারা সাংবাদিকতা করে থাকে এবং জবাবদিহিতার একটা জায়গা থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি ছেড়ে দিলেন একটা বিষয়, বা এআই দিয়ে তৈরি করে একটা ভিডিও আপনি ছেড়ে দিলেন, সেইটা কিন্তু যে স্ক্রুটিনি করা দরকার, তার যে অথেন্টিসিটি প্রমাণ করা দরকার, সেটা কিন্তু সুযোগ আমরা পাই না এবং পাঠকরা পায় না, দর্শকরা পায় না। যার কারণে সমাজে যে অস্থিরতা এবং হাগামা এবং মিস ইনফরমেশন যাচ্ছে, এটা কিন্তু এর প্রধান কারণ। যদিও মনে করেন যে ফেসবুকের জুগার বার্গাই বলেন, তারা তাদের কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু ওইভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না। সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকারের সাথে তাদের ইউটিউব বলেন আর ফেসবুক বলেন বা ইনস্টাগ্রামের কর্তৃপক্ষের সাথে তাদের যে একটা চুক্তি থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা প্রায়োগিকের ক্ষেত্রে কতটুকু প্রয়োগ হচ্ছে, রাইট, এটা কিন্তু মনিটর করা দরকার এবং চিহ্নিত করা দরকার যে একই ব্যক্তি বারবার মিথ্যা তথ্য দিয়ে, অসত্য তথ্য দিয়ে কমিউনিটিকে অস্থির করছে। অস্থিরতা তৈরির দিকে ঠেলে দিচ্ছে। তাদেরকে চিহ্নিত করে এদের ব্যাপারে সরকারের যেমন সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের সাথে, মালিকদের সাথে, কর্মকর্তা বা সিওদের সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়গুলো ফয়সলা করা উচিত এবং প্রয়োজনে দেশের ভিতরে আইন তৈরি করে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদিও কিছু আইন আছে, কিন্তু সেই আইনগুলো প্রয়োগ নেই। অর্থাৎ সরকারের সদিচ্ছা যেটা, সরকার যেটা করতে চান সেটা কঠোর হস্তে করতে হবে। যেমন আমি একটা কথা বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন এবং 17-18 বছর পরে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এই নির্বাচনটাকে অংশগ্রহণের জন্য, নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার জন্য। হয়তো দেখা গেছে যে জন্মের পরে অনেকে ভোটও দিতে চান না, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটি পাওয়ারফুল মাধ্যম এবং এই যে বলেন ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, এইগুলো দিয়ে কিন্তু এই নির্বাচনটাকে তছনছ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়। তো সরকারের উচিত হবে এখন থেকে এই ধরনের প্রচেষ্টা যাতে না ঘটে,